হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আটা দিয়ে স্বাস্থ্যকরভাবে ফুচকা বানাই সেই রেসিপিটা। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি আটা ও হাফ কাপ সুজি। এটাকে ভালো করে মিক্সড করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব স্মুথ ডো, আবার না আবার শক্তও না। এখানে কিন্তু লবণ কিংবা তেল আমি কোনোটাই ইউজ করিনি। ডোটা বানিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। ততক্ষণে আমি ফুচকার যে আলু সেদ্ধটা সেটা বানিয়ে নেব। এই জন্য কিছু সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। এটাকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও লঙ্কা কুচি, বিট নুন, ভাজা মশলা, ছোলা ও মটর সেদ্ধ দিয়ে একটা জলজিরা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিলে আলু সেদ্ধটা রেডি। উপর থেকে আরও কিছু সেদ্ধ মটর ছোলা দিয়ে দিয়ে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আলু সিদ্ধটাকে সরিয়ে আমি বানিয়ে নেব ফুচকার জলটা। এই জন্য একটা তেঁতুল নিয়ে নিলাম, দিয়ে দিলাম জল। তেঁতুলটাকে কচলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে জলজিরা দুটো ছিঁড়ে, ধনেপাতা কুচি, ভাজা মশলা, লবণ। আমার জলটাও রেডি হয়ে গেছে। এখন আমি ফুচকাটাকে বানিয়ে নেব। এজন্য ডোটা থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি ফুচকার। এবার এগুলোকে সবগুলোকে গোল করে নেব। সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এই ডোগুলোর মধ্যে। এবার বেলে নিচ্ছি আমি। বেলে নেব, নেওয়ার পরে জলের বোতলের যে ছিপি থাকে সেই জলের বোতলের ছিপি দিয়ে আমি এটাকে ফুচকার আকারে গোল গোল করে কেটে নিচ্ছি। হয়েছে তো একেবারে ফুচকার মতো দেখতে। আপনারা আবার বড় করে একেবারে রুটির মতো বেলেও অনেকগুলো ফুচকার আকারে কাটে নিতে পারেন। আমার এটাই সুবিধা মনে হয় বলে আমি এইভাবেই করি। আমার সব ফুচকাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন এগুলোকে আমি ভেজে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এভাবেই সব ফুচকাগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব ফুচকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। যেমন ফুলকো হয়েছে তেমনই মুচমুচে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।